বেবি এই মালটা দেখো তো কেমন। ওয়াও বেবি, মালটা তো সেই। তাহলে পূজার আগে এইটাই আনি। হ্যাঁ বেবি বলো কি, তুমি পূজার আগে এইটা মাল আনলে? বেবি তুমি কত ভালো, তুমি আমাকে বলছো আমি কি চাই। কিন্তু বেবি তোমরা দুইজন মিলেমিশে আমার সঙ্গে একসঙ্গে থাকতে পাবে তো? আরে হারামজাদা, আমি তোকে মেয়েটার কথা বলিনি, আমি তোকে ড্রেসটার কথা বলেছি। ড্রেসটার, এই ড্রেসটার দাম 1499 টাকা। পূজোর আগে তুমি আমাকে এই ড্রেসটা কিনে দিবে নাকি আমি অন্য ছেলে পটাবো? বলো এই ড্রেসটা কিনে দিতে পারবে কি না বলো। অবশ্যই পারবো। আমি কি ফিগার নাকি? আমার মানি ব্যাগে না লাখ লাখ টাকা লাগে, লাখ লাখ। কি হলো, কিনে দিতে পারবে কি না? শোনো, আমি না তোমাকে 1500 টাকা 2 মিনিটের মধ্যে দেবো। আমি কি ভিখারি নাকি? ভাই 1500 টাকা দাঁত দে ভাই, প্লিজ ভাই। আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি। এই যে নাও তোমার 1500 টাকা। এই 1500 টাকা না আমার বা হাতের কাজ, বুঝলে? বা হাতের কাজ। এখন আমাকে 4000 টাকা দাও। আবার 4000 টাকা কিসের? বারে আমি অষ্টমীতে শাড়ি পরবো না। শাড়ি কেনার জন্য আমার 4000 টাকা? শোনো, তুমি যদি আমাকে শাড়ি কেনার জন্য 4000 টাকা দিতে না পারো তাহলে আমি কালা কুচকুচে মালদার ছেলেকে পটাবো আর ও আমাকে শাড়ি কিনে দিবে। না, 4000 টাকা আমার কাছে কোনো ব্যাপার নাকি? আমার বড় বিজনেস আছে, বুঝলে? বড় বিজনেস। দাঁড়াও, আমি 2 মিনিটে যাবো আর 5 মিনিট আর। বন্ধু বন্ধু বন্ধু, আমার ইমার্জেন্সি 5000 টাকা লাগে, দিয়ে দে না ভাই, দে না প্লিজ। হ্যাঁ দেবো তো, তার আগে আমার ব্যবস্থাটা কর। বন্ধু কি ব্যবস্থা? জঙ্গলে চল। ভাই বন্ধু, আমি ওই রকম না। তাহলে তো টাকাও বাদ দে। বন্ধু আমার টাকাটা খুব দরকার। তাহলে জঙ্গলে চল, তোর জন্য 10 টাকা বেশি দিব। চল বন্ধু। আমি পারি না আর পারি না। এই যে নাও তোমার 4500 টাকা। বাহ, তোমার বিজনেসটা তো দারুণ। মারে লো কাঁচা হ্যাঁ দারুণ। লাস্ট এখন তুমি আমাকে 10000 টাকা দিবে। হ্যাঁ 10000 টাকা আবার কিসের জন্য? বারে আমি নবমীতে লেহেঙ্গা পরবো না। নবমীতে আবার লেহেঙ্গাও পরতে হবে? 10000 টাকা। শোনো, যদি না দিতে পারো তাহলে এখনই বলে দাও, তাহলে আমি হোয়াটসঅ্যাপে কেঁদে কেঁদে স্ট্যাটাস দিব আর ওই স্ট্যাটাস দেখে যে কোনো একটা মাল সেট হয়ে যাবে। না না, তুমি কি আমাকে ভিখারি ভাবছো নাকি? দাঁড়াও, আমি এখনই আসতেছি। ভাই 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 10000 টাকা ইমার্জেন্সি লাগে, দিতে পারবি ভাই? তোর একটা কিডনি দে, আমি তোকে 10000 টাকা 1 সেকেন্ডে দিয়ে দিচ্ছি। ভাই তুই যদি 10000 টাকা আমাকে এখনই দিতে পারিস না, একটা কিডনি কেন, তুই যদি বলিস আমার 2টা আলুও তোকে দিয়ে দিব। যৌবনের ওই এমবি তোমার ফুরাইয়া গেলে। হ্যাঁ এই নে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এই যে নাও তোমার লেহেঙ্গার জন্য 10000 টাকা। থ্যাংক ইউ বেবি। তাহলে আমি এখন আসি, একবারে পুজো দেখা হচ্ছে। আই লাভ ইউ। ভাই দেখলি আমাকে কত ভালোবাসে, আমাকে আই লাভ ইউ ফ্লাইং কিস দিয়ে গেল। তোরে ভালোবাসে, তোরে বাস দিল বাস। বলিস কি? তুই যে আমার কাছ থেকে 10000 টাকা নিয়েছিস, এখন যে দুটো দেওয়ার কথা ছিল ওই দুটো দে। কোন 2টা? ভাই তুই যদি 10000 টাকা আমাকে এখনই দিতে পারিস না, একটা কিডনি কেন, তুই যদি বলিস আমার 2টা আলুও তোকে দিয়ে দিব। পুজোর আগে বহুত জ্বালা। আমার সামনে মদ খাচ্ছ, তোমার এত বড় সাহস! আগেরবার কি করছে তোমার মনে নাই? মদ খেয়ে বাড়ি আসা। আছে আছে। তাহলে সামনে পূজা, আর পূজার আগে যদি বউ ঝাড়ু দিয়ে মারে তাহলে কেমন লাগবে? হায় রে টাকা, তোকে দিয়ে আমি কি করব? পুজোর আগে বউ যদি ছাটা দিয়ে মারে তাহলে আমি তোকে দিয়ে কালে শাড়ি কিনে দেব। আমারে আমারে राजा जी তুমি যে আমাকে মদ খাওয়ার জন্য ঝাঁটা দিয়ে মারো। ধুর, কে তোমারে ছাটা দিয়ে মারে? দাঁড়াও, আমি তোমাকে প্যাক বানিয়ে দিচ্ছি, তুমি খাও। আমি চাকনা আনতে ভুলে গেছি।
তুমি বাজার থেকে চিকেন নিয়ে এসে আমার জন্য কষা বানিয়ে আনো। এই তুমি তো জানোই আমি 5 বছর থেকে রান্না করি না, সব রান্না তো তুমি করো। আমি রান্না ভুলেই গেছি, আমি কোনো চাকনা টাকনা বানাতে পারবো না। ঠিক আছে, তাহলে তোমার শপিংও হবে না। হায় রে টাকা, তোকে দিয়ে আমি কি করব? পুজোর আগে যদি বউ কথা না শোনে আমি কাকে শাড়ি কিনে দিব? ঠিক আছে ঠিক আছে, আমি এখনই রান্না করে আনছি, কিন্তু বাজার থেকে চিকেনটা আনে রান্না করতে হবে। না না, তোমার কষ্ট করে বাজার যাওয়ার দরকার নেই, কিন্তু আমি এই টাকা দিয়ে কাকে শাড়ি কিনে দিব? হায় রে টাকা। ঠিক আছে, আমি এখনই আনছি। এতদিন বউ শাসন করত, আর এখন পূজার সামনে না শপিং এর লোভ দেখিয়ে দেখিয়ে ব্ল্যাকমেল করে শাসন করতে হবে। এই কয়টা দিনই সুযোগ, তারপর তো আবার চালু হবে হোম মিনিস্টারের শাসন। বউ বউ, কি হয়েছে? এই যে এগুলো ধরো, কাটতে হবে তোমার। তোমার এত বড় সাহস, তুমি এই তোমার নোংরা জামা কাপড় আমাকে কাচতে বলছো? তুমি তো খুব ভালো করেই জানো এর পরিণতি কি হতে পারে। ঠিক আছে, তোমার কষ্ট করে কাপড় কাচতে হবে না, আর আমিও আমার টাকাগুলো রাস্তায় ফেলে দিয়ে আসি, কারণ পূজার আগে বউ কথা শোনে না। আমি এই টাকা দিয়ে কি করব? কাকে শাড়ি কিনে দিব? আরে কি হলো? আমি দেখি তোমার চিন্তা কিসের, আমি তোমার এই সমস্ত জামা কাপড় কাচবো। ও আরে তোমার এই গামছাটা তো বোধহয় তুমি 10 দিন থেকে কাচো না, দাও এটা আমি কেচে দিচ্ছি। বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা। বিয়ের পরে বউ, এখন না আমার পিছন চুলকাচ্ছে, একটু চুলকে দেবে? ছি, তুমি আমাকে পিছন চুলকে দিতে বলছো? আমি মরে গেলেও না তোমার কোনোদিনও পিছন চুলকে দিব না, বুঝছো? ঠিক আছে, তোমার কষ্ট করে আমার পিছন চুলকে দিতে হবে না। আমি পাশের বাড়ির টুম্পা বৌদিকে বলবো, ও আমার ভালো করে পিছনটা চুলকে দেবে, আর আমি তাকে পুজোর আগে 5-10টা শাড়ি কিনে দেবো। আমি যাই। দাঁড়াও, আমি থাকতে তোমার কোন টুম্পা বৌদি তোমার পিছন চুলকে দেয়? হ্যাঁ, আমি তোমার পিছন চুলকে দিচ্ছি, ঠিক আছে? পুজোর আগে এইটাই চান্স, বউকে ব্ল্যাকমেল করে শাসন করতে হবে। পরবর্তীতে আবার অত্যাচার শুরু করবে, তার আগে প্রতিশোধটা নিয়েই নেই। ভালো করে পিছন চুল দাও গো। হ্যাঁ দিচ্ছি তো।